শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওর সঙ্গে এই বৃষ্টি ভেজা দিনে। তো আজকে সকাল থেকে উঠেই দেখি বৃষ্টি। আজকে বলা ভুল, 2-3 দিন ধরে একটানা বৃষ্টিই চলছে। আকাশ মেঘলা ছিল, তারপরে বৃষ্টি নেমে গিয়েছে। বৃষ্টি তো কি কাজ করব? সকালে বাইরের কাজ তো এখন একটাও কাজ করা হয়নি, বাসি কাজগুলো সব পড়ে আছে। তো ভেবেছি যে আজকে ঘর থেকেই কাজ করে নেব। তো উঠেছি ঠিক 5:30টার দিকে, জেগে গিয়েছি, কিন্তু শুয়েছিলাম। এখন ওই 7টা মতো বাজে। তো আমার মাম্মাম, আমার হাজব্যান্ড সবাই উঠে গিয়েছে ঘুম থেকে। তো বলি বিছানাগুলো ভালোভাবে গুছিয়ে নিই। তো আমার মাম্মাম দেখতে পাচ্ছে, তো আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, বিছানা সোজা করছে, আবার বিছানা সরিয়ে দিচ্ছে। ও ওর মতো কাজ করেই যাচ্ছে। আমি কাজ করছি, ও আমার দেখে দেখে তাই শিখছে। তো বিছানাটা ভালোভাবে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বৃষ্টি ভেজার দিনে বিছানা গোছানো থাকলে মনে হয় ঘরে একটু বসে থাকি, শুকনো জায়গায়। সব জায়গায় তো স্যাঁতসেঁতে ভাব। তো বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানা গোছানো না থাকলে মনে হয় কোথায় বসি কী করি। আর আমাদের বাড়ি যা মশা, আর ওই বৃষ্টি হচ্ছে, প্রচুর মশা। আমার মাম্মামের তো ধরে পারলে মানে মশা কী করে তার ঠিক নেই। তো সব সময়ই কয়েল জ্বালিয়ে রেখে দিই, কী করব, দুষ্টু তো। আর মশা প্রচুর পরিমাণে। তো আমার বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। ওই যে কুশনটা দেখতে পাচ্ছ না, ওইটা অফ ক্যামেরায় আমি ওই কভারটা বানিয়েছি। একটু ক্যামেরা অন করেছিলাম, সেটা আর একটা ঝালন দিয়ে কভার করেছি। তো সেটাও দেখাবো একদিন। তো ওটা আজকে এইভাবে রাখছি। তো এখন তো বৃষ্টি হচ্ছে, তো আমার মামামের জামা কাপড় শুকাচ্ছে না। প্যান্টগুলো বিশেষ করে শুকাতেই যাচ্ছে না, কাঁথাও শুকায় না। তো বাইরে একটা তালা আছে, মানে আমাদের অ্যাজবেস্টারের চালেরই ভিতরে। তো সেই তারাই বৃষ্টি হলে আমি মেলে দিয়ে রাখি সারাদিন ধরে। তো একটু বিকাল হয়ে যায়, তো সেই কাঁথাগুলো আমি নিয়ে আমার খাটের যে লাঠি আছে, তো সেই লাঠিতে মেলে দিই। তো সারা রাত পাখা চলে আমার মাম্মামের জন্য, তো সেই পাখায় শুকিয়ে যায়। তো জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে দেখো, আমার মাম্মামের জামা কাপড়গুলো আমি আমার ওই ঝাঁপির ভিতরেই রাখি। ছোট ছোট জিনিস তো বেশি খেলায়ও না, আর বেশি খুঁজে আবার পাওয়া যাবে না উল্টো পাল্টা হয়ে গেলেই। তো আমি ওর ভেতরে গুছিয়ে রাখি। আর জিনিসপত্র আমি গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি। তো দেখো বাক্সের ওপরটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। একটুখানি জায়গা, যতটা তার মধ্যে করা যায় জিনিসপত্র গুছিয়ে রাখা যায়। তো আমার মাম্মামের ওষুধগুলো লাল রেখে রেখেছি। এবারে দেখি আনলাটা একটু অগোছালো আছে। তো আমার একটা নাইটি ছিল, ও জামা কাপড়গুলো সব কিছু ঠিক করে নিয়ে নিয়ে গুছিয়ে রাখছি। এদিকে আমার মাম্মাম দেখো মিটকেস থেকে কী বার করে নিয়ে ছুটেছে, আবার মিটকেসটা লাগিয়ে দিয়ে গিয়েছে। ও খুবই দুষ্টু, এরকম সব কাজ করে। আলগা করে রেখে দিয়ে যায় না, সব সময় গুছিয়ে রাখে। তো মিটকেসটার ওপরটা ভালোভাবে গুছিয়ে রাখছি। ওখানে আমার মামামের কিছু ওষুধপত্র আছে। তো দাদাভাই সাবান এনেছিল, তো সে সাবান ইঁদুরে খেয়েছে, ওখানে রেখেছিলাম। যেখানে রাখছি সেখান থেকে ইঁদুরে নিয়ে যাচ্ছে। তো ওখানে রেখেছি দেখি ওখানে গিয়েও খেয়েছে। ও কোটোগুলো সব ওলট পালট করে দিয়েছে। তো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর এখন এবারেই আমি ঘর ঝাড় দিতে এসেছি। আমার ঘরটা ভালোভাবে গোছানো হয়ে গিয়েছে। ঘর গোছানো থাকলে মনে ভীষণ শান্তি পায়। ও আমার বাচ্চাটাও খেলতে পারে। কোনো ঘরে ধুলো নেই বলতে, ধুলো ঠিকই নেই, তবে টিকটিকি প্রচুর পরিমাণে পটি করে রাখে। তো সেইগুলো ভালোভাবে পরিষ্কার করে খাটের তলামলা সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরটা, দরজার বারটা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। দেখো আমার মাম্মাম মনে হচ্ছে আমার কোলে উঠবে বলে কাঁদছে, আমার দিকে তাকিয়ে কি বলছে, আবার ছুটে যাচ্ছে, করছে। ও আমার দিকে দেখে আমি যা করি তাই করে। এবারে এইদিকে এসেছে, তো ও খেলা করে ওরকম। আর পাপা থাকলে কোনো কথাই হয় না। আজকে বৃষ্টি হচ্ছে, তো ওর পাপা বাড়িতে আছে, দেখবে কিছুক্ষণ পরে ও আমার সঙ্গে আর নেই। তো আমার হাজব্যান্ডের জামাগুলো তো হ্যাঙ্গারে রাখা হয়, ও প্যান্টগুলো এইখানে গুছিয়ে রাখি। তো একটা প্যান্ট ছিল, ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। এবার আমার এই তক্তপোশটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো আমাদের এই পাশে একটা দরজা করা আছে, তো সেই দরজার একটা পর্দা আছে। তো পর্দাটা ভালোভাবে সরিয়ে দিলে আলো প্রবেশ করে, বেশ সুন্দর দেখায়। তো দেখো আমি ঠিক এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বাড়ি রাখি। তো আমি তক্তপোশের উপরটাকে ভালোভাবে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর যে থালা বাসন রাখি, যে ঝুড়িটা, সেই ঝুড়িটা সরিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। কারণ ওখানে রাত হলে ইঁদুর ছুঁচো সব কিছুই বায়। মুছেও নিই আবার কাপড় দিয়ে, নইলে খুবই ভালো লাগে না, কীরকম একটা মনে মনে হয়।
তো দেখো আমার ওই থালা, পানি রাখার ড্রাম, বালতি, তারপরে ডাবসের মুখে একটা গামলা দিয়ে রাখি, যেহেতু টিকটিকে পটি করে। তো সেগুলো ভালোভাবে মুছে নিয়ে এখন বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর বাড়ি বেশ ঝাড় দিয়ে গুছালে বেশ সুন্দর দেখায়। তো বারান্দার ওই দরজার বাড়িটারে সব কিছু ঝাড় দিয়ে, আমার হাজব্যান্ডও পেপার মেরে দিয়েছে, এখন আর অত ধুলো পড়ে না। তো তবু যতটা ধুলো পড়ে, ওই বলছিলাম টিকটিকি পটি করে, তো কী করবো, ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলে ওই পোটেটা ঝাড় দিয়ে নেব। আমার একটু ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে রাখতে না বেশ ভালো লাগে। তো জানি আমার মাম্মামও খেলা করতে বেশ পছন্দ করে, ওর আমারও কোনো সমস্যা হয় না, কোনো ভয়ও পায় না যে টিকটিকের পটিতে হাত দেয় কি। তা দেখো আমি এখন এই আমার পোটটা ঝাড় দিয়ে নেব। তো আমি আজকে আমার হাজব্যান্ডের জুতোটাই সামনে ছিল, তো পরে নিয়েছি, নিয়েই একটুখানি পোটটা ঝাড় দেবো। একটু পরে আবার বৃষ্টি থেমে গেলে, বৃষ্টি তো থামেনি আজকে সারাদিন, তবু একটু থেমে গেলে তখন উঠোনটা একটু ঝাড় দিয়ে নেব গা ধোয়ার আগে। তো দেখো এখন এই পোটটা ঝাড় দিয়ে নিচ্ছে। দেখো সেই থালা বাসন, জামা কাপড়গুলো সব বাইরে বার করে রেখে দিয়েছি। তো কী হারে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ তো, ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি খুব ভালো লাগে, আবার একটানা বৃষ্টি হলে খুবই বিরক্ত লাগে। তো দেখো এখনই আমি গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি। ওই যে কাগজের র্যাকটা দেখতে পাচ্ছ না, ওইটা আমি জুতোর বাক্স দিয়ে তৈরি করেছি। আমি খুবই তাড়াতাড়ি দুটো র্যাক কিনবো, তবু এখন নেই, ওইভাবেই চালাই, গরিবের সংসার, তো এইভাবেই যতদিন চলে। তো তারপরে আমি চলে আসলাম ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, একেবারে আমি কলপাড়ে চলে আসলাম। আমার বাসনগুলো নিয়ে আসলাম ও আমার মাম্মামের জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এখন কিন্তু বৃষ্টি পড়ছে, আমার গায়ে বৃষ্টি পড়ছে। শেষে আমার যখন বাসন মাজা টাজা হয়ে গিয়েছে, ঘরে এসেছি, তখন আমার ওড়নাটা পুরোই ভিজে গিয়েছে। তো দাদাভাই খুব বকছিল আমাকে, বলছিল একটা ছাতা না নিয়ে গিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছো কেন। তো তবুও আমি ওই বলি কাজ করে নিই না, তো ওই বাসি কাজ রেখে দেবো, কীরকম একটা মনে হয়। আর ছোট বাচ্চা আছে তো, আমার মাম্মামের কিন্তু সকালবেলা উঠে খাইয়ে দিয়েছি। তো আমরা এখনো কিছু খাইনি, এই থালা বাসন মেজে নিয়ে তারপরে খাবো। আমার মাম্মাম ছোটো তো, ওকে সকালে উঠেই আমি যা হোক করে কিছু খাইয়ে দিয়ে তারপরে কাজ করি। তো আমি বাসনগুলো ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। তারপরে হচ্ছে ওই হাঁড়িটাও মেজে নেবো, একটা হাঁড়ি হয়। আর আমি রান্না করে সঙ্গে সঙ্গে কড়াই মেজে নিয়ে আসি। সবসময় আমি কাজ গুছিয়ে রাখতে পছন্দ করি, কাজ গুছিয়েও রাখি। ওই যেদিনকে রাত্রে রান্না হয় সেদিনকে সকালবেলা কড়াই পাওয়া যায় হয়। তো বালতি প্রতিদিনই মাজি। তো প্রতিদিনের মতন এই গামলাটা ধুয়ে গামলায় করে থালা বাসন নিয়ে যাই, নিয়ে গেলে বেশ সুবিধা হয়, পড়েও যায় না। তো ওই জন্য গামলাতে করে ধুয়ে নিয়ে গিয়ে ধুয়ে আবার ফের উপুর করে রাখি, আর একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িতে চাপা দিয়ে রাখি। তো এখান থেকে নিয়ে যেতে হয়, তো আমার কলপাটটা যেহেতু আমার ঘরের পিছনে, তো নিয়ে আসতে একটু অসুবিধা হয়। তো ওইভাবে একসঙ্গে নিয়ে আসলে কোনো সমস্যা হয় না। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে একটু টিফিন কৌটো প্লাস্টিকের বেশি হয়েছে, তো হোক। এইবারে থালা হাঁড়ি সব ধোয়া হয়ে গিয়েছে, এবারে এই বালতিটা একটু ধুয়ে নেব, ধুয়ে একটু পানি নিয়ে নেব, নিয়ে এই সরিয়ে দিয়ে আমার মাম্মামের জামা কাপড়গুলো একটু সার্ফ দিয়ে গুলিয়ে নেব। তো এই করতে করতে হঠাৎ করেই আবার বেশি জোরে বৃষ্টি এসে গিয়েছিল। তো আমি আবার ফের রেখে চলে গিয়েছিলাম। তো আবার ফের ভিজিয়ে রেখে জামা কাপড়গুলো চলে গিয়েছিলাম। আবার ফের বৃষ্টিটা একটু কমলে আবার ফের এসে আমার মাম্মামের জামা কাপড় বলতে ক্যাথা, প্যান্ট ও একটু জামা, তো সেগুলো ভালোভাবে কেচে কেচে ঠেসে ভালো করে প্রতিদিনই সার্ফ দিতে হয়। সার্ফ দিয়েও প্রতিদিন ভালোভাবে পরিষ্কার করে রাখি। বাচ্চা তো, বাচ্চার জিনিসপত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। তো বেশ ভালোভাবে দেখো করে নিয়েছি। এইবারে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর তোমাদের সাথে শেয়ার করিনি বৃষ্টি পড়ছে বলে। তো ওই সার্ফের গ্যাজেটটা রেখে দিয়েছি, ওই গ্যাজেটটা দিয়ে আমার মাম্মাম হিসু করে। তো ওই হিসুর কিছু পা মোছা আছে, কিছু জামা প্যান্ট আছে পুরনো ছেঁড়া, তো সেইগুলো দেবো বলে রেখে দিয়েছি। তো সেগুলো আমার মাম্মামের জামা কাপড়গুলো ওই বলছিলাম যে আমাদের অ্যাসবেস্টার চালের পিছনে একটা ছাউনি মতন আছে, তো ওখানে পানি ঝরাতে দিয়ে এসেছি। তো এবার এসে আমি চা করে নিচ্ছি। আমিও আমার হাজব্যান্ড আজকে বাড়ি আসে, বৃষ্টি হচ্ছে বলে, তো দুজনের জন্য চা বসিয়ে দিয়েছি। তো চা দিয়েছি, চিনি পরিমাণ মতন সামান্য একটু করে লবণ দিয়েছি। তো দেখো
বাটিতে চা খেতে ভালো লাগে যেহেতু, তাড়াতাড়ি ঠান্ডাও হয়, তো বাটিতেই চা নিয়ে নিয়েছি, কাপে চা নিয়ে নিই। তারপরে চলে আসলাম সেই রান্না করতে। তো দেখো বন্ধুরা, শিলপাটায় এখন বেটে নিচ্ছি একটু জিরে মরিচ ও রসুন। শিলপাটায় বেটে রান্না করতে বেশ ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। তো শিলপাটায় রান্না বেশ সুন্দর হয়। তো দেখতে থাকো বন্ধুরা। আর আমার শিলপাটাটা খুবই নূতন, তো যেহেতু তো সেই দুবার পিছন দিলেই আমার শিলপাটাই। আজকে আমি রান্না করব কলা আলু মাছ। তো কলা কুটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, বেটে নিয়েছি। তো আজকে আমি ভেবেছিলাম যে কলা আলু রান্না করব, তো আমার হাজব্যান্ড দেখি মাছ ধরেছে, তো সেই মাছ দিয়েই আজকে রান্না করব। তো দেখো কড়া বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার মাছটিকে ভালোভাবে ভেজে নেব। তো একটা লাঠা মাছ ছিল, তো আমার মাম্মামও খেতে বেশ ভালো লাগবে, কাঁটা থাকে না, তো মাছটা ভালোভাবে ভেজে নিয়ে নিচ্ছি। তো তরকারিটি রান্না করেছিলাম, খেতে খুব দারুণ হয়েছিল। মাছটা বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেলে এবারে আমি উনানে কড়া বসিয়ে দেব। তো কড়া বসিয়ে এইবারে দিয়ে দেব তেল, কুচানো পেঁয়াজ, একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে একটু পেঁয়াজ লাল হলে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা কলা আলু। তো তারপরে এবারে রসুন ও জিরে মরিচ বাটা দেব, লবণ দেব, হলুদ লঙ্কা এগুলো সব দিয়ে খুবই অল্প মশলায় রান্না করেছিলাম। তো ওই একটা মাছের 2 পিস হয়েছিল, তো ওই দিয়ে রান্না করেছিলাম, তো খেতে খুবই দারুণ হয়েছিল। তো বাড়ির পুকুরের মাছ তো, আর এমনি ল্যাটা মাছ, শোল মাছ, কই মাছ আমার মাম্মাম কাঁটা তো অত ওর অসুবিধা হয় না, কাঁটা থাকে না বলে। তো কাঁটাওয়ালা মাছ বাচ্চা মানুষ তো খেতে পছন্দ করে না, তো আমার হাজব্যান্ডও মাঝে মধ্যেই ওর জন্য ওই মাছই কিনে আনে যাতে ও খেতে পছন্দ করে। তো বলছিলাম আমার হাজব্যান্ড বাড়ি আছে, তো হাজব্যান্ড ওই ঘুরছে বা আমার মাম্মামের সঙ্গে করে নিয়ে। তো আমার মাম্মাম তো আজকে আর কোনো সমস্যা বাধায় না, যেহেতু ওর পাপা বাড়ি আছে। পাপা বাড়ি না থাকলে খুবই দুষ্টু করে, আমার পেছনে পেছনে ঘরে আমার কাঁদে আমার কোলে ওঠার জন্য। তো আজকে দেখো ওই আমার এবারে ঢাকা চাপা দিয়ে দেবো। কলাটা কষানো হয়ে গেছে, কষানো ঝোল দিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে এবারে সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে এবারে মাছ দিয়ে একটু কিছুক্ষণ পরে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভয়েস ওভার দেওয়ার সময় বাইরে আমাদের এখানে এক জায়গায় জলসা হবে, তো একটু আওয়াজ আসতে পারে, তো সেগুলো ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমি আমার রান্নাঘরটিকে আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করব, একটু একটু করে সাজাচ্ছি। বন্ধুরা, আরও নূতন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে তোমরা ভালো থাকবে, যতক্ষণে আমরা আবার নূতন ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার নূতন ভিডিও আনতে খুবই সহায়তা হয়, চেষ্টাও হয়, আমি চেষ্টাও করতে পারি, বেশ ভালোই লাগে। তোমরা সকলে ভালো থাকবে, টাটা, আবার আসবো।